শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নেক্সট ভিডিও। আজকে আমরা শিখব সিলেবল বা শব্দাংশ। শব্দাংশ হচ্ছে কি ইংরেজি শব্দ বা ওয়ার্ড বানান বা উচ্চারণের নিয়মকে সিলেবল বা শব্দাংশ বলে। এই সিলেবল শিখলে তোমার কি হবে, তুমি একটা প্যাসেজ খুব সুন্দরভাবে প্যাসেজের মধ্যে যে শব্দগুলো থাকে সেটা উচ্চারণ করতে পারবা। একটা অনেক বড় শব্দ তুমি কয়বারে উচ্চারণ করবা, একবারে নাকি দুইবারে নাকি তিনবারে নাকি বহু সংখ্যকবারে উচ্চারণ করবা, সেইটার নিয়মটাই হচ্ছে সিলেবল বা শব্দাংশ। সিলেবল 4 প্রকার রয়েছে। 1 নম্বর হচ্ছে মনোসিলেবল, 2 নম্বর হচ্ছে ডাইসিলেবল, 3 নম্বর হচ্ছে ট্রাইসিলেবল, 4 নম্বর হচ্ছে পলিসিলেবল। মনোসিলেবল কি? মনোসিলেবল হচ্ছে যে শব্দ বা ওয়ার্ডটা একবারে উচ্চারিত হবে এটাকে আমরা মনোসিলেবল বলবো। উদাহরণ দিলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। যেমন BAT ব্যাট, CAT ক্যাট, BOOK বুক, পেন, এরকম হাজার হাজার শব্দ আছে যেগুলো একবারে উচ্চারণ করতে হবে। একবারে উচ্চারিত হওয়ার শব্দগুলোকেই আমরা মনোসিলেবল বলবো, অর্থাৎ এক টানে উচ্চারণ করতে হবে। ড্রাই সিলেবল মানে যে শব্দটা দুইবার উচ্চারণ করতে হবে, অর্থাৎ 2 অক্ষর বিশিষ্ট শব্দকে আমরা ড্রাই সিলেবল বলবো। যেমন FATHER ফাদার, MOTHER মাদার, SISTER সিস্টার, ব্রাদার, BROTHER। এরকম হাজার হাজার শব্দ আছে যেগুলা দুইবারে উচ্চারণ করতে হবে। এই শব্দগুলোকে আমরা ড্রাই সিলেবল বলবো। এরপর শিখবো আমরা ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল হচ্ছে 3 বারে উচ্চারিত শব্দগুলোকে ট্রাইসিলেবলের শব্দ বলে, অর্থাৎ যে শব্দটা 3 বার ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় এগুলোকে ট্রাইসিলেবল বলে। সাধারণত বড় শব্দগুলোকে আমরা 3 বার বা 4 বার বা তার অধিকবারে উচ্চারণ করব, যার কারণে আমাদের রিডিং করাটা খুব ইজি বা সহজ হয়ে যাবে। ট্রাইসিলেবলের শব্দ কোনগুলা? যেমন এক্সটেনশন, এক্সটেনশন অতিরিক্ত অংশ। বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল। ওয়ান্ডারফুল, WONDERFUL ওয়ান্ডারফুল। অর্থাৎ এগুলা 3 বার উচ্চারিত হয়, এগুলো ট্রাইসিলেবলের শব্দ। তারপর পলিসিলেবল হচ্ছে 4 বা তার অধিকবার উচ্চারিত শব্দগুলোকেই সাধারণত আমরা পলিসিলেবল বলে থাকি। এরকম শব্দ খুব বেশি নাই, তারপরে এই শব্দগুলো আমাদের রিডিংয়ের ক্ষেত্রে খুব ব্যারিয়ার সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে। তাহলে এগুলোকে ভাঙ্গার সিস্টেম হচ্ছে 2টা 2টা অর্থাৎ অথবা 3টা 3টা অথবা 3টা থেকে 4টা এইরকম অ্যালফাবেটগুলো একসঙ্গে করে একটু উচ্চারণ করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে প্রথমের দিকে কঠিন হলেও পরে তোমার সহজ হয়ে যাচ্ছে। পলিসিলেবল কোনগুলো? যেগুলো 4 বারের অধিক উচ্চারিত হয়। যেমন ইন্টারন্যাশনাল, ইন একবার, TER 2 বার, NATIONAL ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। তারপরে হচ্ছে এক্সামিনেশন, EXAMINATION এক্সামিনেশন, এক্সামিনেশন 4 বারের অর্থাৎ 4 বারের বেশি সংখ্যক প্রায় আসে বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ উচ্চারিত হচ্ছে। তো বন্ধুরা, এই সিলেবল বা শব্দাংশ যদি শেখো তাহলে মোটামুটিভাবে তুমি ইংলিশ রিডিং পড়ার যে তোমার ক্যাপাবিলিটি সেটা বৃদ্ধি পাবে। এখানে আমি একটা প্যাসেজ দিয়েছি, এইখান থেকে তুমি খুঁজে খুঁজে বের করো যে কয়টা শব্দ মনোসিলেবলের আছে, কয়টা শব্দ ট্রাইসিলেবল, কয়টা ট্রাই এবং কয়টা পলিসিলেবলের শব্দ আছে, সেটা কমেন্ট করে জানাও। বন্ধু, চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।